তো আমরা সেই সংযুক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নিজেরা তৈরি করেছি এবং আমরা মাননীয় কমিশনকে ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করেছি, সিনিয়র সচিব স্যারকে অবহিত করেছি। আগামী 27 তারিখে আমরা কয়েকটা বিষয় আইডেন্টিফাই করেছি, আমাদের আরও অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয়। আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন 2025, যেটা ইতিমধ্যে লেজিসলেটিভ হয়ে ক্যাবিনেটের একটা যাচাই বাছাই কমিটিতে সেটা ওখান থেকেও সেটা অনুমোদন হয়েছে। হোপফুলি এটা খুব দ্রুতই সেটা হয়তো ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন হবে। এই অধ্যাদেশটা দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান। 2 নম্বরে বলেছি আমাদের কিছু প্রশাসনিক বিষয় আছে, পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহ প্রস্তাবিত আমাদের অর্গানোগ্রাম আছে, সেই অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। আপনারা জানেন জাতীয় পরিচয় নিবন্ধন আইন নিয়ে বাতিল নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু আমাদের কর্মসূচি ছিল এবং মাননীয় কমিশন এগ্রি করে একাধিকবার চিঠিও দিয়েছেন এবং সর্বশেষ গত 15 তারিখ গতকাল আরও একটি চিঠি বিভিন্ন জায়গায় দিয়েছেন, সব সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলোকে দিয়েছেন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন যেটা সুরক্ষা সেবায় ছিল, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা, সেখান থেকে বাতিল করে নির্বাচন কমিশনে ন্যস্ত করার বিষয়। তার জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্ত করুন। 4 নম্বর হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী 27 সেপ্টেম্বর 2025 তারিখ নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের, সারা দেশের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 আয়োজন এবং উক্ত অনুষ্ঠানে আমরা মাননীয় কমিশনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। 5 আছে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 বাস্তবায়নের জন্য আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ। আমরা আপনাদেরকে আমাদের এই রেজলিউশনটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি এবারের প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রকৃতপক্ষেই যাতে জনগণ অর্থাৎ ভোটাররা তাদের মতামতের প্রতিফলন দেখতে পান, এরকম একটি নির্বাচন করার জন্য আমরা এখানে যে প্রস্তাবগুলো করেছি এবং আরও অনেক সুপারিশ আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব, যেগুলো বাস্তবায়ন করলে সত্যিকার অর্থেই একটি উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়। সে আলোচনা শেষে আমাদের সিদ্ধান্তগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনারা জানেন যে একটি ভালো নির্বাচন করবার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আছে, কমিশন সরকার গঠন করেছেন। তৎপরবর্তীতে বিভিন্ন কমিশন হয়েছে এবং ঐক্যমত্য কমিশনও গঠন হয়েছে। তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভালো নির্বাচন করবার জন্য যত রকম সুপারিশ ছিল সেই সুপারিশগুলো আমলে নিয়ে এবং আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে আমরাও সহ কিছু প্রস্তাব আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করেছি। তো তার আলোকে সেগুলো বাস্তবায়ন চলছে, অনেকগুলো প্রস্তাব আমাদের বাস্তবায়ন হয়েছে, কিছু কাজ চলমান রয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন আছে আরও। তো আমরা যেহেতু নির্বাচনের একটা টেন্টেটিভ একটা ডেডলাইন আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী আমরা কমিশনকে এখনই কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ভালো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে অনুষ্ঠান করা যায় তার জন্য আমরা কিছু সুপারিশ করেছি। আগামী 27 তারিখ আমাদের যে নির্বাচন অফিসার সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আমরা বেশ কিছু সুপারিশ রেখেছি, মানে আমরা প্রস্তাব রেখেছি সেগুলোর আলোকে এবং কিভাবে ভালো নির্বাচন করা যায় আমরা মাননীয় কমিশনকে, ফুল কমিশনকে আমরা ওখানে ইনভাইট করব এবং কমিশনের এটা সারা দেশের অফিসাররা যেহেতু থাকবেন, এটা তাদের জন্য একটা অপরচুনিটি হবে যে আমাদের মাঠের বাস্তবতা জানার জন্য। যৌক্তিকভাবে মানে সবাই বলছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিবে, নির্বাচন কমিশনও চায় এবং কমিশনের কর্মকর্তা হিসাবে অবশ্যই আমরাও চাই জনগণের ভোটের, জনগণের মতামতের যাতে প্রকৃত প্রতিফলন এবারে নির্বাচনে হয়। তার জন্যে আমরা বেশ কিছু সুপারিশ কমিশনকে দিয়েছি, কমিশন সেই সুপারিশগুলো আমলে নিয়েছি, তো পূর্বে আমরা একাধিকবার দিয়েছি। তো আগামী 27 তারিখ বিগত কার্যনির্বাহী আমরা গত 13 সেপ্টেম্বর আমরা আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সেই কমিটিতে আমরা আলোচনা করেছি এবং এতে সারা দেশের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে আমরা
আগামী 27 তারিখ একটি নির্বাচন কর্মকর্তার সম্মেলন আয়োজনের জন্য ঢাকায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।